ফুটে উঠেছে। এবার এতে মাছগুলো দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দেবো। তার আগে মাছগুলো একটু সিদ্ধ হতে হবে ঝোলেতে। নমস্কার, আসান কুকটুরে আপনাদের স্বাগত। অনেক রকম মাছ আপনারা খেয়েছেন, আর বিশেষ করে তো রুই কাতলা চলেই আর কি, চিংড়ি, ইলিশ, পমফ্রেট চলে। এটা একটু অন্যরকম মাছ, ফলই মাছ। দেখুন কিভাবে করছি। মাছ রান্না করব, তার জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 পিস ফলুই মাছ নিয়ে নিয়েছি। এতে এবার নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজবো। ফলুই মাছ একটু চ্যাপটা মতো হয় দেখতে, আর কাঁটা থাকে, কিন্তু টেস্ট ভালো লাগে। ঘুরিয়ে ফিরিয়ে তো একটু মাছ খাবো, সেই জন্য আজকে ফলুই মাছ নিয়েছি। তেলটাকে বেশি গরম করে আমি মাছগুলো দিচ্ছি, তাহলে সাথে সাথে উল্টানো যাবে। এটা একটা সুবিধা, মাছ সাথে সাথে উল্টে দিলে কিন্তু ভাজতে সুবিধা হয়। খুন্তির ওপরে মাছগুলোকে নিয়ে তেলে ছাড়লে হাতে তেল ছিটবে না, এটাও একটা সুবিধা। এবার মাছগুলো ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার মাছগুলো একটু উল্টে দেবো, তবে মাছের পিসগুলো উল্টানো সহজ, ছোট যেহেতু, আর লেজাগুলো একটু উল্টাতে অসুবিধা হচ্ছে সাইডে। যাই হোক, এটা উল্টানো গেল। এইভাবে একটু উল্টে দেবো, দিয়ে কিন্তু আবার আমি ঢাকা দিয়ে দেবো। সাইডের লেজাটা উল্টোতে একটু অসুবিধা হচ্ছে, পরে না হয় দিয়ে দেবো। ঠিক মতো করে উল্টে দেবো, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2 পর আবার ঢাকাটা খুলে নিলাম। এবার এই দিকের লেজাটাকে আবার উল্টানোর চেষ্টা করব। এইভাবে উল্টো পাল্টে ভেজে নেব। আসলে কড়া বলে একটু অসুবিধা হচ্ছে। এগুলো যদি ফ্ল্যাট ফ্রাই প্যানে করা হতো তাহলে এতটা অসুবিধা হতো না। তো আমার ফ্রাই প্যানটা খারাপ হয়ে গেছে আর কি। যাই হোক, ভেজে নিচ্ছি। এখন কিন্তু আর ঢাকবো না, ভাজা হয়ে এসছে। এবার আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, 2 পিঠই কড়া করে ভাজা হয়েছে। আপনারা ইচ্ছা মতো কম বেশি ভাজাটা করবেন। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। তেলটা খুব গরম হয়ে গেছে তুলতে তুলতে। 1/2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। নতুনদের জন্য বলছি, তেল যখন খুব বেশি গরম হয়ে ধোয়া উঠবে, তখন পারলে গ্যাসটা একটু বন্ধ করে দেবেন, তেলটা একটু ঠান্ডা করে নেবেন। এবার এতে দিয়ে দিলাম 2টো হাফ বয়েল আলু বা আধ সিদ্ধ আলু। হালকা করে একটু ঘেটে নেব, কারণ ভেঙে যেতে পারে। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। খুব সাধারণ গ্রিসের রান্না করছি, অনেকভাবে এই মাছ রান্না করা যায়। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হাফ ক্রাশ বা আধ বাটা টমেটো। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আর কি, স্বাদ অনুযায়ী টমেটোটা দেবেন। আমি এটা 1 চামচ মতোই টমেটো দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। হালকা হাতে এবার এগুলো একটু নেড়ে নিচ্ছি। ভাজতে হবে, মশলার যেন কাঁচা গন্ধ না থাকে। বিশেষ করে আদার গন্ধটা কাঁচা থাকলে খুবই বাজে লাগে তরকারি খেতে, সেইটা দেখতে হবে।
ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কিন্তু ভেজে দিলেও ভালো টেস্ট হয়, আর শেষেও তো দিতে হয়। তো ভাজাটাও দেবেন আর কি, মানে ধনেপাতা একটু ভাজবেন, সেটাতে ভালো লাগবে। আমি কিন্তু কখনোই ধনেপাতার ডাঁটি ফেলি না, কারণ ডাঁটিতেই গন্ধটা বেশি থাকে। সেই জন্য আমি কিন্তু একদম ডাঁটি ধরেই কুচি করে দিই, এগুলো ভালো গন্ধ আসবে, টেস্টও ভালো লাগবে। এবার এতে জল ঢেলে দিচ্ছি, কারণ ধনেপাতা ভাজা হয়ে গেছে। আন্দাজ মতো জল দেবো এবার। কড়ার চারিদিকে যা আছে সব একটু ভালো মতো ঘেটে জলের সাথে মিশিয়ে দেবো, ভালো মতো সব সিদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু আমি একটু ঢেকে দেবো, ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠবে, তারপরে আমি আবার ফিরে আসছি। ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম, আর এখন দেখুন জলটাও ফুটে উঠেছে। এবার কিন্তু এতে আমি ভাজা মাছগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা। এবার মাছগুলো জলে ডুবিয়ে দিচ্ছি, মাছের মধ্যে গ্রেভিটা ঢুকে যাক ঠিকমতো। তারপরে কিন্তু আবার আমি ঢেকে দেবো, মাছগুলো সিদ্ধ হবে, কিছুক্ষণ এটা রান্না হবে। ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুলে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার কিন্তু চেষ্টা করব আস্তে আস্তে মাছগুলো একটু উল্টে দেবার, দু পিঠেই যেন ঠিকমতো করে নুন ঝাল সব কিছু মেশে, সেই জন্য একটু উল্টে দিতে হবে। এবার আর ঢেকে দেবো না, জলটাকে এবার শুকিয়ে নেব। ঢাকা না দিয়ে যদি শুকিয়ে নিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। ব্যাস, আমার ফলুই মাছের ঝোল হয়ে গেল। এই মাছ কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়, আজকে একদম প্লেন রান্না করলাম। এছাড়াও আরও অন্যভাবে যে রান্না করা যায় সেটাও থাকলে দেখাবো। গ্যাস বন্ধ করে দিলাম, প্লেটিং করে দেখাচ্ছি। এবার এই কড়ার মধ্যেই, গরম কড়াইয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আগে ধনেপাতা ভেজেছি, এখন আবার কাঁচা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ডাঁটি সহ, তো ডাঁটি সহ দিলে পরে কিন্তু গন্ধটা ভালো আসবে। ব্যাস, গরমে ডাঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার রান্না শেষ। আমার ফলুই মাছ রান্না রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাহলে একটু উৎসাহিত হই আর কি। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু রান্না নিয়ে ফিরে আসছি। তো বেড়াবারও কিছু দিতে পারি আর কি, কারণ টুকটাক করে কাছে পিঠে খুব ঘুরেছি এবার। তো মাঝে মাঝে কিন্তু বেড়ানোরগুলোও দেবো, দেখবেন আপনারা, ভালোই লাগবে আশা করি। আজকের মতো এখানে রাখছি, সকলে ভালো থাকবেন, পরে অন্য ভিডিও নিয়ে ফিরে আসছি। ধন্যবাদ।